নমস্কার। আজ আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার থেকে পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ইষ্টব্রতানন্দজি মহারাজ। পূজ্যপাদ মহারাজজি এর আগে আমাদের আশ্রমে বহুবার এসেছেন এবং আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের আধ্যাত্মিক পিপাসা নিরসন করেছেন। সেই হিসাবে আজকের আবার ওনাকে পাওয়া, ওনার কাছে আজকের যে বিষয় উপস্থাপনা করা হয়েছে সেটি হলো নিবেদিতার ধ্রুব মন্দির। সুন্দর বিষয়। আমরা এখন শুনব পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ইষ্টব্রতানন্দজি মহারাজের কাছ থেকে, এবং সঙ্গের তরফ থেকে পূজ্যপাদ মহারাজজিকে অনুরোধ করছি ওনার আলোচনা শুরু করার জন্যে। যথাগ্নির দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিজা সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। প্রথমেই ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম। আর আজকের এই প্রচন্ড গরমে যে ভক্তবৃন্দ ভগবত অনুধ্যানে নিজেদেরকে স্নাত করতে এসছেন তাদের প্রত্যেককে স্বাগত এবং শুভেচ্ছা। কারণ গরমে আমরা নিজেরা টিকতেই পাচ্ছি না, সেখানেও আমাদের অধ্যাত্ম পিপাসা রয়েছে, থাকবে। কারণ আধ্যাত্মিকতা এমন একটি জিনিস, সেটি না হলে জীবন কি হয়ে যায় না, একটা অন্য মাত্রায় চলে যায়। এবং সেই আধ্যাত্মিকতা 7 সমুদ্র 13 নদীর পার থেকে যিনি আমাদের শাসক ছিলেন, সেই শাসক দলীয় একটি অপূর্ব নারী সত্তা, তিনি আধ্যাত্মিকতাকে নিজের মধ্যে কিভাবে অঙ্গীভূত এবং আত্মসাৎ করেছিলেন, আজকে সেই লীলা কথাই আমরা আলোচনা করব। কারণ নিবেদিতার মন্দির একটি, সেই মন্দিরটি কি? শ্রীমা সারদা। সেই মন্দিরটি ধ্রুব, যা আমরা বিশ্বাস করতে পারি না। ধ্রুব কথার অর্থ হচ্ছে কনস্ট্যান্ট, যা কখনোই চলে যায় না। আর এই মন্দিরটি সম্বন্ধে মা সারদা, যিনি এই মন্দিরটির বিগ্রহ, চেতন বিগ্রহ, সেই মন্দিরটি এই নারী সত্তা সম্পর্কে যখন বলছে, নিবেদিতা শব্দের অর্থটা যেন তিনি সেটাই বলে দিচ্ছেন। নিবেদিতা মানে কি? নিবেদনের ইতিকথা। সমস্ত কিছু নিবেদন করার মধ্যেই মানব জন্মের সার্থকতা, সেটি জীবনের প্রতিটি পরতে পরতে অনুভব করিয়েছেন। এবং মা, আমার আশীর্বাদ এবং ভালোবাসা জানিও, আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করো, এটাই প্রার্থনা। মা প্রার্থনা করছেন একটি চিঠিতে, বাস্তবিক তুমি অতি চমৎকার কাজ করছো, কিন্তু বাংলা ভাষা যেন ভুলিয়া যাইও না, নতুবা তুমি যখন ফিরিয়া আসিবে তোমার কথা আমি বুঝিতে পারিব না। নিবেদিতা এতে যাচ্ছেন ওয়েস্টে। ধ্রুব, সাবিত্রী, সীতা, রাম প্রভৃতি সম্বন্ধে তুমি বক্তৃতা দিতেছ। নিবেদিতা এমন সুন্দর করে যোগেন মার কাছ থেকে এগুলো শুনেছে, সেগুলো নিয়ে তিনি বক্তৃতা দিচ্ছেন। এবং বড়ই আনন্দিত হলাম, তাদের পবিত্র জীবন কাহিনী সাংসারিক সকল বৃথা বাক্যালেখ অপেক্ষা শ্রেষ্ঠ। এটা আজকের যুগে আপনারা ভালো করে ভাবুন, যে আমরা আমাদের ছেলে মেয়ে নিজেদের মধ্যে এই আলোচনাগুলো করি কিনা। মা কিন্তু আপনাকে নিদান দিয়ে দিয়েছেন আপনার সংসারটা কি করে ভালো হবে। মা কিন্তু নিদান দিয়েছেন, ঔষধ দিয়েছেন, আপনি নেবেন কিনা সেটা আপনার ব্যাপার। এবং এটা বলাই বাহুল্য, প্রভুর নাম এবং লীলা উভয়ই কত সুন্দর। যখন নিবেদিতার শরীর চলে গিয়েছিল, তখন মায়ের বুকে বানের মতো বিঁধেছিল, তার বেদনা যেন অশ্রু হয়ে ঝরে পড়েছিল। সরলাবালা সরকার নিবেদিতার মৃত্যুর পরে একটি ক্ষুদ্র বই লেখেন, এবং সেটি যখন সীমাকে পড়ে শোনানো হচ্ছে, মায়ের কথায় রয়েছে, তখন কি প্রতিজ্ঞা হয়? নিবেদিতার ভক্তির কথা পড়তে পড়তে সকলেরই চক্ষু অশ্রুসিক্ত হয়ে উঠল। দেখলুম মায়ের চোখ দিয়ে অশ্রু পড়ছে। বিগ্রহ যিনি পূজক,
তার কথা পড়তে পড়তে বিগ্রহের চোখ দিয়ে ওই প্রসঙ্গে বলতে লাগলেন মা, আহা নিবেদিতার কি ভক্তি ছিল, আমার জন্য যে কি করবে ভেবে পেত না। রাত্রিতে যখন আমায় দেখতে আসতো, আমার চোখে আলো লেগে কষ্ট হবে বলে তিনি কাগজ দিয়ে ঘরের আলোটা আড়াল করে দিতেন। ওই তখন ছিল গ্যাসের লাইট ছিল, ওই গ্যাসের লাইটটাকে, তখন তার ইলেকট্রিক ছিল না, আড়াল করে প্রণাম করে নিজের রুমাল দিয়ে সন্তর্পণে আমার পায়ের ধুলো নিতাম। দেখতাম পায়ে হাত দিতে খুব সংকোচ হচ্ছে। এতটা ভক্তি, ভালোবাসা এবং গভীরতা মায়ের প্রতি। মায়ের কাছে বাস করব মানে কি, মাকে নিয়ে থাকব এবং সেখানে অন্য কিছু প্রবেশ করবে না। এবং পরে দুর্গা দিদি বলেছেন, দুর্গা মা, ভারতের দুর্ভাগ্য যে তিনি এত অল্প দিনে চলে গেলেন। এবং সবাই ভাবছে যে কেন এই মন্দিরটাকে, কেন এই নিবেদিতা কে, না তিনি যেন ভারতেরই ছিলেন। নিজেও তাই বলতেন। সরস্বতী পুজোর দিন খালি পায়ে, আমরা এখন খালি পায়ে হাঁটি না, খালি পায়ে হোমের ফোঁটা কপালে নিয়ে ঘুরছেন। এবং নিবেদিতার জন্য যখন আক্ষেপ করলেন, তখন মা একটি অভূতপূর্ব কথা বলেছিলেন। কি বলেছিলেন? যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী। জানো মা, যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী, মানে অন্তরাত্মা। মা কাঁদছেন, সুপ্রাণীকে নিবেদিতা। এইরকম একটি অপূর্ব সত্তার কথা আজকে আমরা আলোচনা করতে এসেছি। এবং নিবেদিতাকে মা এত ভালোবাসতেন, তার দেয়া কোনো জিনিসকে এত যত্নে রাখতেন। একটা জার্মান সিলভারের কৌটো দিয়েছিলেন, সেটাতে তিনি কি রাখতেন? মা ঠাকুরের কেশ। এবং পুজোর সময় কৌটাটি দেখলেই নিবেদিতাকে মনে পড়ে বলছেন। এবং নিবেদিতা প্রদত্ত একখানা এন্ডির চাদর নিবেদিতা দিয়েছিলেন, সেইটা ছিঁড়ে গেছে, মা ফেলিয়ে দেননি। কি করেছেন? কালো জিরো দিয়ে তার ভাঁজে ভাঁজে তিনি রেখে দিয়েছিলেন, তুলে রাখছিলেন। বলছেন, বাবা কাপড়খানা ফেলো না, কারণ নিবেদিতাকে মনে পড়ে। বুঝতে পারছেন? নিবেদিতা শুধু মা ময় হননি, তিনি এমন ভাবে মাকে ভালোবেসেছেন, মাও তাকে কোনোদিন ছাড়তে পারেননি শরীর চলে গেলেও। সেই জন্য কাপড়খানি দেখলে ছেলেরা বুঝিয়ে দিত যে ঠাকুর ঘরের প্রথম পদার্পণ করছে যখন উদ্বোধন বাড়িতে 23শে মে, যেটা আমাদের 96 সালে না 97 সালে, আমি তখন ঠাকুরের কৃপায় মায়ের সেবায় ছিলাম। সেই সময় যখন দোতলা ঠাকুর ঘরে ঠাকুরের পুজো করেন, সেই ঠাকুরের বেদির উপর যে ঠাকুরকে বসানো হয়েছিল, তার সুন্দর চন্দ্রাতপ এখনো আছে, চন্দ্রাতপ। সেই চন্দ্রাতপটা কে নির্মাণ করেছিলেন? নিবেদিতা। তাহলে দেখা যাচ্ছে যে মন্দির বিগ্রহের চালচিত্রে আমরা নিবেদিতার কাছ থেকে মায়ের সম্পর্কে অনেক পেয়েছি। নিবেদিতা এত সুন্দর সুন্দর চিত্র এঁকে দিয়েছেন আমাদের চোখের সামনে, যে মা কিরকম। তিনি প্রথম মিসেস হ্যামন্ডকে লিখছেন নিবেদিতা মা সম্পর্কে। কেন মায়ের কথাই? মন্দিরের বিগ্রহটি কিরম যদি না জানি, নিবেদিতার মন্দিরটিকে আমাদের চেনা হবে না। অনেকবার ভেবেছি শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী নাম্নী মহিলাটির বিষয় তোমাকে বলবো, লিখব। শুরুতে বলি, তিনি 50 পেরননি এমন হিন্দু বিধবার মতো সাদা কাপড় পরেন। পরার ধরন, কাপড় কোমরে স্কার্টের আকারে জড়ানো থাকে। শাড়ি পরার আগে তখন বুঝতে পারছেন উনি ওনার মতো বলছেন। কোমরে কিরম থাকে না, স্কার্টের আকারে শরীরের উপর দিয়ে মাথা ঢেকে রাখে, অনেকটা নানের অবগুণ্ঠনের মতো। কাপড়টা প্রথমে স্কার্টের মতো পরেন, তারপরে নানের মতো। নিবেদিতা বর্ণনা দিচ্ছেন মাকে প্রথম, আমরা মার কাছে পাচ্ছি অপূর্ব বর্ণনা। পুরুষ মানুষের কথা বলতে এলে পেছনে তাকে দাঁড়িয়ে থাকতে হয়। তিনি সাদা কাপড়ের ঘোমটা নামিয়ে দেন, সম্পূর্ণ মুখ ঢেকে, সরাসরি কথা বলেন না। এইরকম বিশাল ঘোমটা পড়ে গেল। এতক্ষণ হয়তো কথা বলছিলেন, যেই কোনো পুরুষ মানুষ এসছে বিশাল ঘোমটা পড়ে গেল। বেশি বয়সী মহিলাকে মৃদুস্বরে ফিসফিসিয়ে বলছেন যে কিছু বলে দেন, মহিলা কথাগুলির পুনরাবৃত্তি করেন। এই জন্য মনে হয় আচার্যদেব, মানে স্বামীজি, নিবেদিতা লিখছেন তো, স্বামীজি কখনো এর মুখ দেখেননি।
এই সঙ্গে কল্পনায় দেখো মেঝেতে ছোট্ট মাদুরে তিনি বসে আছেন, অসীম মাধুর্যে তিনি ভরপুর, আর তার ভালোবাসা খুব স্নিগ্ধ। কি সুন্দর সুন্দর কথা বলেছেন নিবেদিতা। অসীম ভালোবাসায়, অসীম মাধুর্যে ভরপুর, আর তার ভালোবাসা খুব শুদ্ধ, অথচ তিনি বালিকার মতো হাসি খুশি। কার মতো? বালিকার মতো। তাই তিনি বলছেন, স্বামীজিকে আমাদের মধ্যে যখন আমি জোর করে বললুম স্বামীজিকে আমাদের মধ্যে আসতে হবে, নইলে আমরা চলে যাব, শুনে মায়ের কি হাসি তুমি যদি দেখতে। আচার্যদেব আমাদের জন্য অপেক্ষা করে আছেন। এই খবর নিয়ে যে সন্ন্যাসীটি এসেছিলেন, তিনি আমাকে সত্য সত্যই জুতো পরতে দেখে রীতিমতো ভরকে গেলেন এবং দ্রুত স্বামীজিকে ডাকতে ছুটলেন। আর সেইটা দেখে তুমি যদি মা শারদার উচ্ছ্বসিত হাসির রূপটি দেখতে, আর কি মিষ্টি! তিনি সেদিনই আমাকে খুকি বলে ডাকলেন। মা কি ডাকতেন নিবেদিতাকে? খুকি, মায়ের খুকি। তার একটা ছবি। ভালো কথা, মাতার রাগুনের কাছে একবার চিঠি নিয়ে গিয়েছিলাম। উষ্ণ এক সন্ধ্যায় সঙ্গীদের কথা বলেছিলাম। তিনি আনন্দ প্রকাশ করেছিলেন, করে নিজের ডান দিকের কাঁধে চুমু খাচ্ছিলেন। মা হাসতে হাসতে কাঁধেতে মুখটা লুটিয়ে পড়েছে। ও ভাবছে চুমু খাচ্ছে, যেটা হয় না, দুটো মেয়ে একসঙ্গে যদি কাছাকাছি থাকে, হাসতে হাসতে কি হয়, আর একজন মা তার কাঁধের কাছে লুটিয়ে পড়ে। উনি বলছেন চুমু খাচ্ছিলেন, এবং তিনি বলছেন তুমি কিভাবে তার মন, তিনি যে আমাদের মন গভীরভাবে স্পর্শ করেছেন তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। পুরুষেরা তাকে পূজা করবার জন্য অন্তঃপুরের দরজা কিংবা কখনো তার ভেতরে এলেই তার লম্বা ঘোমটা নেমে যায়, এবং কিন্তু আমরা এত মজা করেছি, পুরুষেরা বাইরে অপেক্ষাকালের কালে আমরা হেসে লুটোপুটি গেছি, কিন্তু কোন চাকর যেই আসলো, এসে যেই বললো এক সন্ন্যাসী এসেছেন অমুক চন্দ্র অমুক, মাকে প্রণাম জানাতে, সমস্ত ঘরের আবহাওয়া সঙ্গে সঙ্গে ঘনীভূত, আমাদের হাসি খাত্তা সব গেল, সব কথা বন্ধ, হাত পাখা নড়াচড়াও বন্ধ। তখন ফ্যান নেই, হাত পাখা মাথায় রাখতে হবে। তখন মায়ের কাছে যাওয়া হতো খুব কঠিন। কি ছিল? হাত পাখা। ঘোমটা মুখে নেমে আসছে, সারা গা কাপড়ে ঢেকে গেল, ঘরের মাঝখানে বসে থাকলে আধখানা শরীর দরজার দিকে ঘুরে গেল, সবকিছু ঘটে যাচ্ছে নীরবে। এই নীরবে এই রকম ছিলেন মা। অর্থাৎ আমরা মায়ের কাছে তিনি পূর্ণ থাকতেন মধুরিমা, রঙ্গ এবং লীলায়, কিন্তু আমরা দেখেছি মায়ের আবাসে দিনগুলি শান্তি এবং মাধুর্যে ভরা। আমাদের এখানে যে মাটি সেবা করে প্রতিনিয়ত ছটফট করছে মায়ের বাড়ি যাব বলে। এখানকার দাদা তাকে অনেক সময় দিচ্ছে আবার দিচ্ছে না, কিন্তু কেন না, সে প্রতিনিয়ত ছটফট করছে। কারণ এই যে নিবেদিতা বলে গেছে কি আছে না, মায়ের আবাসে দিনগুলি শান্তি এবং মাধুর্যে ভরা। আপনারা দেখবেন কিছুদিন মধ্যেই আপনি মায়ের বাড়ি যেতে চান, প্রসাদ পাই না পাই মাকে একটু প্রণাম করি, প্রসাদ দেবে কি দেবে না, দিলে ভালো, না দিলেও ভালো, কিন্তু মার কাছে যাই। এই গরমেও আমরা দেখেছি যে পদার্পণে কত মানুষ এসে মায়ের কাছে প্রণাম করেছেন। সেই জন্য মায়ের এই যে ঘটনাটা, এই মন্দিরটা কিরকম, যে প্রত্যুষের অনেক আগেই সকলে একে একে নিঃশব্দে শয্যা ত্যাগ করেন, বিছানার মাদুরের উপর থেকে চাদর ও বালিশ সরিয়ে তার উপরে স্থির হয়ে বসেন, মুখ ঘোরানো থাকে দেয়ালের দিকে, হাতে হাতে ঘুরতে থাকে জপের মালা। কি করবেন কিন্তু বলে দিচ্ছেন নিবেদিতা, আপনি সকালে উঠে কি করবেন, মাকে কোথায় রাখবেন, সেই রাখাটা কিন্তু নিবেদিতা আমাদের শিখিয়ে দিচ্ছেন। বলছেন তারপর ঘর পরিষ্কার ও সানাদির সময় আসে, পর্বের দিনে শ্রীমা তার সঙ্গিনীদের নিয়ে পালকিতে গঙ্গা স্থানে যান, তারপর তিনি রামায়ণ পড়েন, নিজের ঘরে মা পূজায় বসেন। অল্প বয়সীরা প্রদীপ জ্বালায়, ধূপ ধুনা দেয়, গঙ্গা জল ফুল ও পূজার জোগাড় করে। এই সময় গোপালের মাও এসে কি করেন, নৈবেদ্য তৈরিতে সাহায্য করেন। ঝি লণ্ঠন জ্বালিয়ে এসে দাঁড়ায় আমাদের কথালাপের মধ্যে। সকলে উঠে পড়ে, পট বা বিগ্রহের সামনে আমরা সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করি, গোপালের মা এবং শ্রীমায়ের পদধূলি নিই, কিংবা বাধ্য মেয়ের মতো মায়ের সঙ্গে ছাতে উঠে যাই। মেয়েরা ছাড়া কিন্তু কারণ নেই। আপনাদের এই একটা সুবিধে ছিল কি, মা কেবলমাত্র মেয়েদের সামনেই তিনি তাকে সবাইকে খুলে দিয়েছেন, এবং নিবেদিতা সেই সুবিধাটি খুব ভালো করে সান্ধ্য ধ্যানের সময় মায়ের পাশে সে ছাদেতে বসবার অনুমতি পায়।
এবং মায়ের সব পূজার শুরু এবং শেষ যে গুরু প্রণামে, সেই প্রণাম করতে সে শেখে স্বয়ং মায়ের কাছ থেকে। অর্থাৎ গুরু প্রণামই প্রণাম, মা আমাদের শেখালেন। নিবেদিতার ধ্রুব মন্দির মানে মাতৃবিগ্রহ উদ্বোধন। মন্দিরটা মানে মায়েরকে অনুভব করা। এই মন্দির কোথায় আছে? হৃদয়ে। আর এই মন্দির কেবলমাত্র মাতৃ মন্দির মানে উদ্বোধন অফিস নয়, হৃদয়ে দিয়ে অনুভব করেছেন তিনি যেভাবে। হ্যাঁ, তিনি বলছেন মাকে আমরা দেখছি কি না অপূর্ব সব ভাবনা দিয়ে মায়ের জীবনটাকে দেখছি, গোপালের মার জীবনটাকে দেখছি। কেন? ভালোবাসা নিয়ে তিনি তো এসছেন। এবং বালিকার ন্যায় যে তিনি আমোদ এবং কৌতুক প্রিয় ছিলেন, সেই মন্দিরে কি হতো? মন্দির কি সর্বদা মুখ গোমড়া করে থাকবো? তা না। একদিন তিনি নিজে থাবা গেড়ে মেঝেতে চার পেয়ে চতুষ্পদ সিংহ হয়ে গেলেন, আর পিঠের ওপরে লক্ষ্মী দেবীকে বসিয়েছেন। লক্ষ্মী দেবী হচ্ছে জগদ্ধাত্রী। ঠিক সিংহের মতো করে তিনি তর্জন গর্জন করছেন, মা দেখে হেসে লুটোপুটি। কে করছেন? নিবেদিতা। ভাবা যায়? বুঝতে পারছেন নিবেদিতা কি করছেন? নিবেদিতা কিভাবে মাকে ভালোবাসতো, কেন করছে? না মাকে আনন্দ দিচ্ছে। এই হাসির উৎসবে স্বামী ব্রহ্মরানন্দের গ্রন্থে রয়েছেন শ্রীমা সারদা দেবী। সেখানে কি করছেন না পিসি চরকায় সুতোর কাটতেন, ভানু পিসি। আর শ্রীরামকৃষ্ণ চরকার সঙ্গে মিলিয়ে মিলিয়ে গান করতেন। নিবেদিতা সে কথা শুনেছিলেন। ভানুপিসি যখন শ্রীমার সাথে কলকাতায় বাস করছিলেন, ভগিনী নিবেদিতা একটা চরকা নিয়ে এসছেন। শুনেছে না যে চরকা ভানুপিসি করতেন আর ঠাকুর গান করতেন, তাই চরকা নিয়ে এসছেন। ও ঘুরে ঘুরে ঠাকুরের গান শোনাতে বলেছিলেন। গান শুনিয়েছিলেন ভানুপিসি, খুব আনন্দ। ও চরকা ঘোরাচ্ছে আর ভানুপিসি ঠাকুরের মতো গান ধরেছেন। এই হলেন নিবেদিতা। নিবেদিতা মানে কি না তিনি সমস্ত জীবনটাকে মাকে কি করেছেন? উপলব্ধি করেছেন। আর এমন উপলব্ধি করেছেন সেখানে মাকে তিনি নিজেদের এই মতো, মাতা দেবী আপনি আমাদের কালী হন বলে তাদের মধ্যে একটা চলছে। মা তখন বলছে, না বাবু, আমি সব কালী টালি হতে পারবো না, জিভ বার করে থাকতে হবে। তাহলে মুশকিল, মা তো কালী হবেন না বলছেন। তখন নিবেদিতা কৃষ্ণের সঙ্গে আলোচনা, ঠিক আছে আপনাকে এত কষ্ট হতে হবে না, আমরা তাহাকে উহা ছাড়াই জননী রূপা। শ্রীরামকৃষ্ণ কিন্তু আমাদের শিবই থাকবেন, কিন্তু আপনি কালী হবেন না, ঠিক আপনি জননীই থাকুন, তাহলে নয় দেখা যাবে। তখন মা বলছে তাহলে দেখা যাবে, তাহলে কালী হতে পারে কিনা দেখবো। এইরকম তার কথা ছিল। এবং মার আত্মবিলয় থেকে মা যখন তৈরি হয়েছেন, যখন তৈরি তার মতো স্বামীকে পুজো করেছেন, অথচ স্বামীকে দেখেননি, এইরকম মুখ দেখতে দেখেননি, এমনটি কি আমরা কাউকে ভাবতে পারি? কোনোদিনই ভাবতে পারি না। আমরা এমনটি কোনোদিনই ভাবতে পারি না। কেন পারি না? না মুখ দেখতে দিলে স্বামীর মন কখনো তার প্রতি চিন্তায় আসতো, এই লোভ তো থাকতে পারতো। সুতরাং সেই অপরূপ আত্মবিলয় ইনি সেটাও চাননি। নিবেদিতা লিখছেন চিঠিতে যে ভাবতে পারেন মা সারদা কিরকম আত্মবিলয় করেছেন। তিনি স্বামীকে কোনোদিন মুখই দেখাননি। কেন দেখাননি? যদি তার সাধন ভজনে চলে আসে, এত তার আত্মবিলয়। এবং শ্রীরামকৃষ্ণ যে কালীর অবতার, এটা মা শুনেছেন কার কাছ থেকে? ঠাকুরের কাছ থেকে। আর মায়ের কাছ থেকে শুনেছেন নিবেদিতা। তাই কালিদি মাদার বইটি কে লিখছিলেন? তাদের দীর্ঘ ঠাকুরের কথা ছিল। কালিদি মাদারটা পড়বেন আপনারা, দেখবেন ঠাকুরের কথাই বলছেন। আপনারা যদি নিবেদিতা লিখিত কালিদি মাদারটা পড়েন কখনো, তাদের ম্যাক্সিমাম কথা কি আছে? ঠাকুরের। দেখা যাচ্ছে ঠাকুরের মহাসমাধির কথা বলতে কি হচ্ছে? নিবেদিতা চোখের জলে ধোয়া একটি অপূর্ব, মানে কি বলবো, মৌন বেদনার প্রতিমাকে যেন এঁকেছেন। কেন না অবশেষে হলো শুক্লপক্ষের এক গ্রীষ্মকালীন রাত্রি, তার চারপাশে শিষ্যরা সমবেত, আর তারা বুঝতে পেরেছেন এবার সময় হয়েছে সেই পরম লোকে প্রস্থানের, যেখান থেকে তার আর প্রত্যাবর্তন নেই। হ্যাঁ, এমনকি সেই মুহূর্তে একজনের মনে যে প্রশ্ন জেগেছে তারই উত্তর দেবার জন্য তিনি উচ্চকিত হয়ে উঠলেন। এবং তারপরে একজনের গান তার বড় ভালো লাগলো, সেই ঈশ্বরের নাম গান করতে লাগলো। তিনি এদের ছেড়ে চলে গেলেন। পরে রাত্রির অন্ধকারে এলেন এক নারী, তার চরণতলে বসে তাকে মা বলে ডেকে মৃদু স্বরে রণন করতে লাগলেন। সেই নারীকে তার স্ত্রী মা সারদা। কি অপূর্ব লিখেছে!
কোথায় গেলে কালী। যখন ঠাকুরের শরীর গেল তখন মা বুক ছাপা কান্না কি দিয়েছেন, কোথায় গেলে কালী। কালীর অবতার শ্রীরামকৃষ্ণ। তাই এই যে মায়ের যে অহং শূন্যতা বিন্দুমাত্র ছিল না, এটাও তিনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন যে মাতা দেবী এমন প্রিয় ছিলেন ঠাকুরের কাছে, সেই মায়ের চরিত্রের একটি প্রধান বৈশিষ্ট্য। কিন্তু সেখানে কখনো তিনি স্বামীর সম্পর্কে তার সম্পর্ক সূচক যে আত্মগরিমা, আমার স্বামী বলে আমাদের যে গর্ব, সেটা মা কখনো দেখাননি, কখনো দেখাননি। আজকের দিনে শেখবার এটা। মা একদিনের জন্য দেখেননি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তিনি বলছেন আমার উনি গুরু, উনি আমাদের সব। কারণ বিপদে সম্পদে সুমনির্বত সেই অচল ঠাকুরকে তিনি ঠাকুর বলেছেন, নয় গুরু বলেছেন, এছাড়া আর কিচ্ছু বলা যায় না। সেই জন্য শিষ্যার মধ্যে পত্নী কিন্তু অনেক দিন হারিয়ে গেছে, যদিও পত্নীর পরম বিশ্বস্তটা সর্বদাই ছিল। এটা কার অনুভূতি? নিবেদিতার। ধ্রুব মন্দিরের, আমরা বলছিলাম না নিবেদিতার ধ্রুব মন্দির মানে কি? শ্রীরামকৃষ্ণ ভাবনার আত্মসাৎ হলে কি হয়, কি হবে আমার, যারা আমরা ঠাকুরের কাছে আসছি, আমরা কোথায় যাব। আর সেই যাবার পথ দেখাচ্ছেন কে? একটি 7 সমুদ্র 13 নদীর পারে, যাকে যে সিঙ্গিনীকে স্বামীজি নিয়ে এসেছিলেন, কেল্টিক রক্তের মার্গারেট এলিজাবেথ নবল, পরে যাকে তিনি নিবেদিতা নাম দিয়েছেন। তাই নিবেদিতা যে বাক্যটি লিখেছিলেন পরবর্তীকালে, যেটা আমরা খুব কোট করি, দেখবেন যখনই বক্তৃতা দিয়ে আমরা কোট করি, কি করেছিলাম না, সারদা দেবী ভারতীয় নারীত্বের আদর্শ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের চরম বাণী। আর কি না, নিবেদিতা একটা প্রশ্ন যোগ করে দিয়েছিলেন এর সঙ্গে, কিন্তু তিনি কি প্রাচীন আদর্শের শেষ কথা, নাকি নতুন আদর্শের প্রথম প্রকাশ? সারদা দেবী ভারতীয় নারীত্বের আদর্শ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের চরম বাণী। তিনি কি প্রাচীন আদর্শের শেষ কথা, এই যে আমরা প্রাচীন আমরা ওয়েস্টার্নাইজড হয়েছি, নাকি তিনি নতুন আদর্শের প্রথম প্রকাশ? এ প্রশ্ন কে করছেন? নিবেদিতা তার ধ্রুব মন্দির নিয়ে করছেন। কি অপূর্ব মানুষ আমরা দেখছি যে তিনি মায়ের মহিমার পরিচয় দিতে গিয়ে তিনি বলছেন যে অভিজ্ঞতা এবং বাস্তববোধের বাইরের চিন্তা রাজ্যে এই মহিলার পরিধি ব্যাপ্ত নয়। অনুভূতি রাজ্যে এদের যত শক্তি, এরা এমন কোন শিক্ষা পাননি যার দ্বারা নিজেদের চিন্তাকে অপরিচিতের কাছে আবেদনযোগ্য করার মতো গঠন করতে পারেন, এটা নিবেদিতা বলছেন। কিন্তু অ্যাকচুয়ালি কি ছিল? জ্ঞান এবং অনুভূতির সমন্বয়ে গঠিত ছিল শ্রীমা সারদার সত্য জ্ঞান। এটা মাথায় রাখতে হবে। সেটা নিবেদিতার প্রথমেই ধরা পড়েছিল যে যে সর্বদাই কিছু একটা করার আগে ঠাকুর তার খবর আগে তিনি কার কাছে এ করতেন না, তিনি সবার আগে মা সারদার সাথে তিনি আলোচনা করতেন, যেটা করব কি করব না। সেই জন্য মা সারদা হয়তো ঠাকুরের মতো অত বেশি শাস্ত্র কথা শোনেননি, কিন্তু তিনি প্রচুর মানুষ দেখেছেন, ভ্রমণ করেছেন, তীর্থস্থানে গেছেন, এবং বিরাটের সঙ্গী ও সাক্ষী হবার মহিমাকে, মানে শ্রীরামকৃষ্ণকে তিনি প্রতি মুহূর্তে অসচেতন ভাবে বহন করেছেন। কিভাবে বহন করেছেন? তার গরিমাকে যদি আমরা উচ্চারণ করি, তাহলে দেখব যে তিনি আবার নতুন ভাব এবং অনুভূতির মর্মভেদ করছেন মা সারদা। মা সারদাকে যদি একটু ভালো করে আপনারা বোঝেন, যে তিনি যখন খ্রিস্টীয় ধর্মানুষ্ঠান শুনছেন, কার কাছে? এই নিবেদিতা ম্যাকলাউড, এরা যখন খ্রিস্টদের তাৎপর্য শোনাবার জন্য প্রকাশ করছেন এবং অর্গান যোগে ইস্টারের গীতিবাদ্য বাড়াচ্ছেন, তখন খ্রিস্টের পুনরুত্থান স্তোত্র সীমার কাছে অজ্ঞাত এবং বিদেশীয় হলো। তিনি কি করলেন? তিনি তার মর্ম বাণীটা এমন সুগভীর ভাবাত্মিত সেই বাণীতে আত্মীয়তা প্রকাশ করলেন, তাতেই নিবেদিতা বুঝতে পারলেন অসন্দিগ্ধভাবে যে সারদা দেবীর ধর্ম সংস্কৃতি এবং আধ্যাত্মিক গভীরতা কি বিরাট। যে ভাষা তিনি জানেন না, কিন্তু তার মর্মবাণী তিনি নিজেই বুঝতে পারছেন। সেই জন্য বলতে হবে যে এই যে আমাদের জীবনে বিশেষ করে বিবাহ সম্পর্কে মা যখন খ্রিস্টানদের বিবাহ নিয়ে কথা হচ্ছে এবং সেই বিবাহের কথা নানা জায়গায় যখন চলছে, যখন আমরা হাসি খুশির মধ্যে বর কোনো এসব বলছি, কিন্তু বিবাহ প্রতিজ্ঞাটা যখন শুনছেন মা, কি শুনছেন?
তার মধ্যে এমন একটি ভাবোদয় হলো যেটা আমরা বুঝতে পারবো না। এবং এই ভাবোদয়টা কি? সুখে দুঃখে, সম্পদে বিপদে, শক্তিতে অশক্তিতে যাবৎ মৃত্যু আমাদের বিচ্ছিন্ন না করে। এটা কোথায় ছিল? খ্রিস্টান বিবাহের প্রতিজ্ঞায়। মা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আহা কি সুন্দর, কি সুন্দর, হ্যাঁ, কি পরিতৃপ্তি। বারবার বললেন, আবার পড়ো তো কি বলছেন। সুখে দুঃখে, বিপদে সম্পদে, শক্তিতে অশক্তিতে যাবৎ মৃত্যু যেন আমাদের বিচ্ছিন্ন না করে। আজকের মতো নাই, ধরছে আর ডিভোর্স হচ্ছে, আজকালকার বলবেন না। হ্যাঁ, এ ভারতবর্ষ নয়, এ ভারতবর্ষের কথা মা বলেননি। আর এ ভারতবর্ষে নয় সেটা, যেটা আমরা নিচ্ছি এটা পাশ্চাত্য থেকে এনেছি। হ্যাঁ, মা দেখিয়ে গেছেন কি করতে হয়, কতখানি সহ্য করতে হয়। মা আজকের যুগে চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যে সহ্য করলে শান্তি কি হয়, হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট বিরাজ করে, আর শান্তি হাতের মুঠোয় হয়। এটা মা দেখিয়েছেন তার জীবন দিয়ে। সেই জন্য নিবেদিতা তিনি বলছেন যে সব থেকে বড় জিনিসটা ঘটেছিল কখন না, ম্লেচ্ছ মেয়েগুলোর সঙ্গে যখন এক পাত্রে আহার করেছিলেন। শুধু আহার করেননি তিনি, সেদিন তিনি তাদের সঙ্গে বসে খেয়েছেন এবং মা তাদের সঙ্গে খেলেন পর্যন্ত। মার পরে রামকৃষ্ণানন্দজিকে চিঠি লিখছেন, ভাবতে পারো মা তাদের সঙ্গে খেলেন। স্বামীজি ভাবতেই পারেননি। স্বামীজি দিয়ে নিচে ঘোষপাড়া লেনের খুব সম্ভব বাগবাজার স্ট্রিটের বাড়িতে তখন ছিলেন, উদ্বোধন তো হয়নি। তখন দেখা যাচ্ছে যে মা তাদের সঙ্গে খেলেন পর্যন্ত। দারুণ ব্যাপার নয় কি? এই যে স্বামীজির পক্ষে ব্যাপারটি বিস্ময়কর, কম বিস্ময়কর ছিল না পাশ্চাত্য মহিলাদের পর্যন্ত। কারণ গোখেল গোপাল কৃষ্ণ গোখলের কি করেছিল না, সাহেবদের সঙ্গে গিয়ে টেবিলে চা খেয়েছিল, ওকে গরুর গোবর মুত সব খাইয়েছে। হ্যাঁ, খাইয়ে তারপর নিয়েছে কাকে? ওই সময় কাকে নিয়েছে? গোপাল কৃষ্ণ গোখলে, বড় পণ্ডিত, আপনার নাম শুনেছেন। আর মা কি করেছেন? তাদের নিয়েছেন সঙ্গে, তার সঙ্গে খেয়েছেন, কিচ্ছু গ্রাহ্য করেননি। এইখানেই দেখা যাচ্ছে যে হাতের হাঁড়ির ধর্মের পুরো শক্তি তারা পুরো বুঝতে পারছেন না। কারণ তারা আবির্ভূত হয়েছিলেন নারীর মর্যাদার জন্য, তারা আবির্ভূত হয়েছিলেন স্বচ্ছ বুদ্ধির জন্য, তারা আবির্ভূত হয়েছিলেন। আজকে মায়েদের যে অবস্থা, আজকে মারা বুঝতে পারলো না কেন? তারা মাকে পড়লো না। যদি মাকে পড়তো আজকে নারীদের এই দুর্দশাই হতো না। কি করতে হবে সব জানেন। মা কোনোটা ঠাকুরের সহ্য করেননি। হ্যাঁ, কি করতে হবে সবটা তিনি জানেন। তাই বলছেন, নারীর সামনে দাঁড়িয়ে তাদের মনে হলো যে শ্রীরামকৃষ্ণ উপমার ছাওয়াতে বলা হলো বহুদিনের ভ্রান্ত ধারণা দূর হয়ে গেল। 11ই জুলাই 1898-তে ভারতীয় নারীর বিরুদ্ধে সংস্কারপন্থীদের নির্বিচার আক্রমণের বিরুদ্ধে ম্যাক্স মুলার মিসেস বুলের পত্রটি তুলে ধরেছিলেন। তাতে খুশিয়ে মাতা দেবী পূর্ববৎ ম্যাক্স মুলার সেন্ট সারার চিঠিটি সুন্দর ব্যবহার করেছেন। মিসেস বুল লিখেছিলেন যে আমরাই প্রথম বিদেশি। মিসেস বুলকে মা খুব ভালোবাসতেন, সারা অলি বুল, যিনি আমাদের মঠের জন্য প্রচুর করেছেন এবং শেষকালে মাকে যখন কেউ ছিল না, মার জন্য টাকা পাঠিয়ে গেছেন প্রতিদিন পর্যন্ত। সেই শ্রীরামকৃষ্ণের বিধবা পত্নী সারদা দেবীকে দর্শন করার অনুমতি পেয়েছি। তিনি আমার মেয়েরা বলে আমাদের গ্রহণ করলেন এবং ঈশ্বরের ইচ্ছায় তার সঙ্গে আমাদের সাক্ষাৎ হলো। আমাদের একেবারেই অপরিচিতভাবে দেখলেন না। গুরুর কাছে আনুগত্য বলতে কি বোঝায় যখন তাকে জিজ্ঞেস করা গেল, তিনি বললেন তার ক্ষেত্রে তার নিজ স্বামী গুরু। কাউকে গুরু নির্বাচন করলে আধ্যাত্মিক উন্নতির জন্য তার সব কথা শুনতে বা মানতে হবে, কিন্তু ঐহিক বিষয়, মা একদম সোজা বলে দিয়েছেন, খুব সাবধান আপনারা, মায়ের কথাটা ভালো করে শুনুন। কিন্তু ঐহিক বিষয় মানে জাগতিক বিষয় নিজের সদ্বুদ্ধি প্রণোদিত হয়ে কাজ করলেই, সে কাজ যদি কোনো ক্ষেত্রে গুরুর অনুমোদিত হয়, তবু গুরুকে শ্রেষ্ঠ সেবা করা হবে। মানে আমার ঐহিক বুদ্ধি অনুযায়ী ঐহিক যে সমস্যা, তাতে আমি যেটা মনে করছি সেটা যদি আমি ঠিকভাবে করি, তাহলে সেটাই গুরু যদি সেটা অনুমোদন নাও করেন, তাও সেটা গুরু সেবা বলে পরিগণিত হবে। এটা সব নারী সমাজকে জানিয়ে দিলেন। কে জানালেন? মা শারদা। নিবেদিতার ধ্রুব মন্দির। মন্দির মানে বুঝতে পারছেন এবার? নিবেদিতা কি দিয়ে গেছেন, মাকে কিভাবে এক্সপিরিয়েন্স করেছেন, কিভাবে অনুভব করেছেন, আর সেই অনুভবটা কোথায় গেছে। নিবেদিতা কেন? তিনি তো মা তো লিখতেই জানেন না, শুধু মা কথাটা লিখতে জানেন, ভালো করে পড়তে একটু পারতেন, তাই তাকে ওই রকম একটি গ্রাম্য মহিলাকে
নিজেকে শক্তি স্বরূপা বলে মেনে নিলেন। কি জন্য মেনে নিলেন? সেই জন্য গুরুবাদী এই সমাজে তিনি বলছেন নিরন্তর প্রার্থনা করেছেন। স্বামীকে যখন সানন্দে শ্রীমার যে রূপান্তর হলো, তখন স্বামীর গভীর বন্ধুত্ব পেলেন, তার শিষ্যারূপে গৃহীত হলেন। স্বামীর কাছে নিরন্তর ভাবে তিনি প্রার্থনা করে দিয়েছেন। কি প্রার্থনা? আমার বাসনাকে শুদ্ধ করে চলো, যাতে আমি চিরদিনের যোগ্য হতে পারি। মা প্রতিনিয়ত প্রার্থনা করে গেছেন, কারণ কিছুতেই যেন শ্রীরামকৃষ্ণ আমার প্রতি আকৃষ্ট না হয়, আমার বাসনা যেন না আসে। আর প্রার্থনা করেছেন আমরা জানি, চাঁদেও কলঙ্ক আছে, তুমি যেন আমার যেন কলঙ্ক না থাকে। এই প্রার্থনা দিয়ে তিনি আজকের যুগের সমস্ত নারী সমাজকে জানিয়ে যাচ্ছেন যে আমরা কোথায় থামবো, কোন জায়গায় থামতে হবে, মা জানিয়ে যাচ্ছেন। এবং গুরুবাদী এই সমাজে তিনি দেখাচ্ছেন যে কি এদেশীয় ছুতমার্গের যে রক্ষণশীলতার পুরো রূপ নিবেদিতা তো গোড়ায় বুঝতে পারেনি, মা ওরকম ভাবে নিয়েছেন। আর তারপরে নিবেদিতা হাড়ে হাড়ে টের পেয়েছেন, একটা ঝি পর্যন্ত এইভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছে, কেউ এসে তার কাছে আসছে না, দেখলেই তো ওখানে গোবর জল ছোটা দিচ্ছে। নিবেদিতা হাড়ে হাড়ে টের পেয়েছে। মা ওরকম ভাবে গ্রহণ করার পরে বুঝেছেন, মায়ের মর্ম আরো বেশি বুঝেছেন। কারণ প্রতিটি যারা অশিক্ষিত নারীরা, তারা নিবেদিতাকে প্রতি মুহূর্তে বাগবাজার পল্লীতে অপমান করেছেন, মনে রাখবেন এটা। আর সেই অপমান সহ্য করে শুধু নারী মুক্তির জন্য নিজেকে ধূপের মতো পুড়িয়ে পুড়িয়ে তিনি সুগন্ধিত করেছেন আমাদের সমাজকে। আজকের নারী সমাজকে আলাদা করে নিয়ে এসছেন, আপনাদের আজকের বাইরে নিয়ে এসছেন, চিকেরা বাইরে। কে এনেছেন? নিবেদিতা। যন্ত্রণা সহ্য করে, ফ্যান নেই, লাইট নেই, পাটির বাড়ি, একটা পাখা হাতে নিয়ে তিনি শুধুমাত্র সংগ্রাম করে গেছেন। কেন? মাকে ভালোবাসেন, মা আছেন, মাকে দেখতে যাব, মাকে উপলব্ধি করেছেন। এইরকম একটি অপূর্ব মানুষ হচ্ছেন নিবেদিতা। এই অপূর্ব মনুষ্যত্ব যতক্ষণ না আমরা বুঝতে পারছি, তাহলে আমাদের জীবনটা অন্যরকম হয়ে যাবে। তাই এদেশীয় ছুতমার্গের রক্ষণশীলতার রূপ তিনি দেখেছিলেন। পরিবেশ এবং পরিস্থিতির সমন্বয়ও তিনি করেছিলেন। কারণ সেখানে কি ছিল? মায়ের কাছে ওই পাগলি মামি, গোলাপ মা, যোগিন মা, নবাসানের বউ, তারপরে আরো অনেকে যারা আসতেন, বলছেন এরা প্রত্যেকে প্রতিদিন ঝগড়া করছে, মা প্রত্যেককে সমন্বয় করছেন, বিন্দু মাত্র রাখছেন না, এদের সবাইকে সমন্বয় করে চলবার এক অপূর্ব মার্গদর্শন করছেন। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে মা শারদার জীবনে আমরা কি দেখেছি? বিশ্বাস এবং শ্রদ্ধা। কিভাবে মাতা দেবীকে যখন দেখেছে, মা জয়রামবাটি গেছেন এবং সেখানে গিয়ে ছোট্ট রোগা কালো হয়ে গেছেন, গায়ে থাকার কষ্ট, তার শরীর যেন ফিকে হয়ে গেছে, কিন্তু নিবেদিতা বলছে কিন্তু পূর্বের মতোই সেই মায়ের স্বচ্ছ বুদ্ধি, সেই উন্নত মর্যাদা, সেই নারীত্বের মহিমা অবিকল। নিবেদিতার চোখ দেখুন, ঠাকুরের ওই গৃহী ভক্তদের জন্য নয়। ঠাকুরের ক্যান্সার হলো যখন এবং মুখ দিয়ে করছে, অনেক গৃহী ভক্ত পালিয়ে গেছিল, তাদের লিস্ট পাওয়া যায় না। তাহলে এ আবার কিসের ভগবান, কিসের অবতার? গলা দিয়ে ক্যান্সার, পুঁজ পড়ছে, এ আবার ভগবান হতে পারে নাকি? ঠাকুর সেটা বলেও ছিলেন, দেখবি যারা আসল তারাই থাকবে আর নকলগুলো সব পালিয়ে যাবে। কিন্তু নিবেদিতা মাকে ভুল বোঝেনি। মায়ের শরীর কালো হয়ে গেছে, ছোট হয়ে গেছে, তিনি বলছেন সেই স্বচ্ছ বুদ্ধি। এইখানেই নিবেদিতা প্রাসঙ্গিক। শ্রীরামকৃষ্ণ এবং আমরা দেখেছি যে নিবেদিতা আরো দেখেছিলেন যে মা কিভাবে তার প্রজ্ঞা এবং মাধুর্যের যে সমন্বয় হয়েছিল সর্বতম নারী জীবনে, সেই যে তার মুক্ত মনের মহিমা, এটা নিবেদিতা প্রতি মুহূর্তে অনুভব করতেন। মা আছেন কাছে, তবু আমি যেতে পারছি না বলে তার মনের মধ্যে একটি যন্ত্রণা তৈরি হতো, এবং সেই যন্ত্রণায় তিনি বারবার বলতে চাইতেন, কি বলতেন না, নারী মহিমাকে যদি কখনো আঘাত করে সেখানে তখন তুমি তার সর্বনাশ, সে কখনোই মায়ের কাছে আসার অনুমতি পাবে না। কারণ একজন ব্রহ্মচারী কয়েক বছরের জন্য ভিক্ষা করার শাস্তি দিয়েছেন, তদ্দণ্ডই তাকে স্থান ত্যাগ করে যেতে হবে, এবং সাধুর যে আচরণ সেটা সে লঙ্ঘন করেছেন, কখনোই তার সাক্ষাতে আসতে অনুমতি পাবে না। এবং এই ধরনের দোষীকে স্বামীজি ঠাকুর বলছেন যে দেখো, এই ক্ষেত্রে কঠোরতার প্রয়োজন, সেখানে কিন্তু আর মায়ের মমতা থাকবে না, কারণ তুমি মাতৃত্বের মহিমাকে তুমি নষ্ট করেছো। এবং আর একটা জিনিস আমরা দেখেছি, আমরা নিবেদিতা ধ্রুব মন্দিরটা আজকে পুরোটা শেষ করতে পারবো না। কেন পারবো না? না, নিবেদিতার সঙ্গে মায়ের এত কথা এবং এত যোজনা রয়েছে, যেটি আমরা খুব ভালো করে যদি শুনি, আমরা পরে যদি কখনো সময় পাই আমরা বলবো। কিন্তু এইখানে মা দেখা যাচ্ছেন যে সমস্ত দল মায়ের চরণ প্রান্তে কে আসেনি? অরবিন্দ এসছেন,
দেবব্রত বসু বিশাল বিপ্লবী, স্বামী প্রজ্ঞানন্দ তিনি এসছেন, বাঘা যতীন, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি এসছেন, এবং মাতৃমন্দিরের দেবতার দীপ হস্ত সন্তান দলের দিকে নিবেদিতা মোহিত হয়েছেন। এবং পত্রের পর পত্রে তিনি সে কথা লিখেছেন, সকল দলই সমভাবে বলছে যে এই যে নতুন চেতনা ভারতকে উদ্ধার করতে হবে, এটা কোত্থেকে এসছে? রামকৃষ্ণ বিবেকানন্দ থেকে। এত যে সব বিপ্লবী, এই বিপ্লবীদের মূল অনুপ্রেরণা স্থল কোনটা? রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবনা। তাই তিনি বলছেন যারা কারামুক্ত হয়েছেন তারা মাতা দেবীকে প্রণাম করছেন। মাতা দেবী বলছেন কি সাহস, এমন সাহস কেবল ঠাকুর স্বামীজি আনতে পারেন। দোষ যদি কারো হয় সে তো তাদেরই, আর তো ঠাকুর স্বামীজিরই দোষ, তারাই এই সাহস এসছেন। সেই জন্য বলছেন মাতা দেবী নিখুঁত, অর্থাৎ গত রাত্রে বউ মানে কে? অবলা বসু, জগদীশচন্দ্র বসুর স্ত্রী, পাদস্পর্শের জন্য এসেছিলেন। চমৎকার নয় কি? সকল বিরাট দেশপ্রেমিক কাজ এখন করেন, সকলেই স্বীকার করেন ডাক এসেছিল কার কাছ থেকে? স্বামীজির কাছ থেকে। তাই মাতা দেবীকে বললাম, মা ঠাকুর যে বলেছিলেন একদিন তোমার অগুন্তি ছেলে হবে, দেখো তো প্রায় এসে গেল, সারা দেশই দেখছি তোমার। মা তখন বললেন তাই তো দেখছি। নিবেদিতা বলছে মাকে, ঠাকুর বলেছিলেন দেখো কত ছেলে তোমার। হ্যাঁ, এইভাবেই আমরা মায়ের কাছে যেতে পারি। এবং মায়ের ভাবনাটাকে একটু যদি আমরা দেখি যে নিবেদিতার কাছে কি নিবিড় ছিল, কেন তিনি মাকে এত ভালোবাসতেন? না, মা ছিল কি না অন্তরলোকের পরিপূর্ণ একটি কল্পলোকে অবস্থান করতেন। এটা তিনি বলছেন যে মাতা দেবী যে কি অপূর্ব, কি অপূর্ব তাকে আমরা দেখছি বটে, কিন্তু তার প্রতিটি মন এবং দৃষ্টি কত দূরে চলে যাচ্ছে। কারণ মাকে সব থেকে কাছে দেখেছেন নিবেদিতা এবং বিচার করেছেন, বিচার করে প্রতিটি কথা লিখেছেন, আর কেউ লিখেনি। নিবেদিতা যেভাবে মাকে বিচার করেছেন, আমরা কি করেছি? ভাষায়, ভাবনায়, আবেগে ভেসে গেছি। নিবেদিতা আবেগে ভাসেনি, প্রতিনিয়ত মাকে বিচার করে বলছেন যে অন্তর্লোকের পরিপূর্ণ কল্পলোকে, কারণ মা যেখানে আছেন সেখানেই পরম অস্তিত্ব সত্যি বর্তমান। সুতরাং তার সহনশীলতা, তার সেবা, তার স্বচ্ছ বুদ্ধি, তার বিবেচনা শক্তি, তার ধৈর্য, তার মাধুর্য, তার করুণা, তার স্নেহ, এগুলো কোনটি একটি বা একাধিকের যোগে। সেই জন্য তিনি বারবার বলছেন মাগো, তিনি যখনই আসছেন যে স্বামীজির সঙ্গে তার চলছে জলকুলমাল, হ্যাঁ, শিবযোগী সমাধির মহা নির্জনতায় তুষার সিংহ হিমালয়ের মতো চিরস্থির, স্বামীজির কাছ থেকে যখন কিছু পাচ্ছেন, তখন এই শান্তির অপার্থিব জ্যোৎস্না কিরণ তিনি কার কাছে পেয়েছিলেন? মাতা ঠাকুরানীর কাছে। কারণ প্রতিদিনের সংগ্রামে যখন তিনি ক্ষতবিক্ষত হচ্ছিলেন, তিনি কোথায় যাচ্ছিলেন? ছুটে আসছিলেন কোথায়? মাতা ঠাকুরানীর কাছে। প্রতি মুহূর্তে আমরা দেখব। তাই জন্য তিনি এসে বলছে মাগো, আমি তোমার ক্লান্ত মেয়ে, আমি এসেছি, আমাকে কোলে তুলে নাও। আমাদের প্রত্যেককে শেখাচ্ছেন যে সংসারে আমরা প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হব, কিন্তু শেষ মুহূর্তে কোথায় যাব? মায়ের কোলে। এইটা নিবেদিতা ধ্রুব মন্দিরের আমরা কিভাবে অনুভব করব, এক্সপিরিয়েন্স করব, সেইটা তিনি দেখিয়েছেন। ইতিপূর্বে নিবেদিতার রচনার সামনে আমরা দেখেছি, এবং যে একটি অপূর্ব পত্র, এই পত্রটি দিয়ে আজকে আমি শেষ করতে হবে, যে মাতা দেবী দেখছেন তিনি ধ্যানের সময় তিনি সারাকে তার বামে আর জয়াকে তার সামনে সারাক্ষণ দেখছেন। সারা মানে অলিবুল, জয়া মানে ম্যাকলাউড, এই দুজনকেই তিনি পরপর দেখছেন। মা ধ্যানের সময় দেখছেন এদেরকে, এরা কত ভাগ্যবান, এই সারা অলিবুল আর এরা। নিবেদিতা বলছেন দেখো, সর্বদাই সারা এবং জয়ার কথা বলছেন, তাদের জন্য আশীর্বাদ পাওয়াচ্ছেন এবং তোমাদের জন্য হোমের টিকা রেখে দিয়েছেন। এবং অপ্রতিরোধ্য সহন ক্ষমতা আমি দেখেছি মায়ের আর মেরি মাতার, সেই জন্য দুজনকে আমার একই মনে হয়। অপ্রতিরোধ্য সহন ক্ষমতা, যেটা আজকের মায়েদের খুব অভাব। অপ্রতিরোধ্য সহন ক্ষমতা যেখানে, সেখানে সুখ এবং শান্তি একসঙ্গে বিরাজ করে। আর এটাই মা শারদার জীবনের একটি বিশিষ্ট ব্যাপার, যেটি মা নিবেদিতা লক্ষ্য করেছিলেন। এবং চিঠিটির অনুবাদে আমরা দেখেছি যে তিনি সারাকে লিখছেন, তুমি খুব অসুস্থ এবং খুব চিন্তায় আছে। আমি তোমার কন্যা নিবেদিতার কাছে শুনলাম যে তুমি এখন ভালো আছো। ঠাকুরের কাছে তোমার দ্রুত রোগমুক্তির জন্য প্রার্থনা করছি। তুমি ভালো হয়ে উঠলে আমরা কত আনন্দ করব। ঠাকুরের কাছে আমি তুলসী আর বেলপাতা দিয়েছি, আর 3 সন্ধ্যে তোমার জন্য প্রার্থনা করছি। আমার জানতে ইচ্ছা হয় জয়া কি তোমার কাছে যাচ্ছে, তাকে আমার অন্তরের আশীর্বাদ জন্য। 3 সন্ধ্যে প্রার্থনা করছেন অলিবুলের জন্য মা।
এই অলিবুলকে আমাদের রসদদার, অলিবুলকে এই জন্য অনেক সময় হাফ রসদদার বলা হয়। মাকে করেছেন, মঠকে করেছেন, সর্বদা প্রতি মুহূর্তে সারা অলিবুল তিনি রসদদার হিসেবে। এবং একটি অননুকরণীয় পত্র, পত্রটি না পড়লে নিবেদিতার ধ্রুব মন্দিরটি আমাদের কাছে অস্পর্শ থেকে যাবে। পত্রটি আপনাদের প্রত্যেকের জানেন আপনারা, অপূর্ব একটি পত্র। আদরিণী মাগো, আজ সকালে খুব ভোরের গির্জায় গিয়েছিলাম সারার জন্য প্রার্থনা করতে। সেখানে সবাই মেরির কথা যখন ভাবছিল, হঠাৎ আমার মনে গেল তোমার কথা। তোমার মিষ্টি মুখ, তোমার ভালোবাসায় ভরা চোখ, তোমার সাদা শাড়ি, হাতের বালা, সব কিছু আমার সামনে ভেসে উঠলো। তখন ভাবলাম, অভাগী সারার রোগের ঘরটিকে শান্তিতে আর আশীর্বাদে ভরিয়ে দিতে পারে কে? একমাত্র তোমার পরশী। আর মাগো, জানো কি, ভাবলাম সন্ধ্যেবেলায় শ্রী ঠাকুরের পূজার সময় তোমার ঘরে বসে ধ্যানের চেষ্টা করে কি বোকামি না করতাম। কেন বুঝিনি যে তোমার শ্রীচরণের কাছে ছোট্ট মেয়েটির মতো বসে থাকাটাই সব কিছু। মা, মাগো, ভালোবাসায় ভরা তো ও তো ধ্যানের, তোমার ভালোবাসায় তো আমাদের মতো উচ্ছ্বাস বা উগ্রতা নেই। তা পৃথিবীর ভালোবাসা নয়, স্নিগ্ধ শান্তি, সেই সকলের কল্যাণ আনে, অমঙ্গল করে না কেন। সোনার আলোয় ভরা এবং তা খেলায় ভরা। সেই যে রবিবারটি কয়েক মাস আগে পুণ্য ভরা সেই দিনটিতে গঙ্গা স্নান করে সেরে চুরে তোমার কাছে ফিরে এসেছিলাম, তুমি আশীর্বাদ করেছিলে এক মুহূর্তের জন্য। কি যে শান্তি আর মুক্তিবোধ করেছিলাম মাগো তোমার বাঞ্ছিত আবাসে। প্রেমময়ী মাগো, তোমাকে যদি একটি স্তোত্র লিখে পাঠাতে পারতাম, প্রার্থনা, কিন্তু জানি সেও যেন সব তোমার তুলনায় শব্দমুখর হয়ে যাবে, কোলাহলময় শোনাবে। সত্যি তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি, শ্রীরামকৃষ্ণের বিশ্ব প্রেম ধারণের নিজস্ব পাত্র। কি অপূর্ব কথা! শ্রীরামকৃষ্ণের বিশ্ব প্রেম ধারণের নিজস্ব পাত্র। এবং যে স্মৃতিটুকু তিনি তার কাছে সন্তানদের জন্য রেখে গেছেন, যারা নিঃসঙ্গ, যারা নিঃসহায়, তোমরা আমার কাছে খুব শান্ত হয়ে চুপটি করে বসে থাকো। তবে মজা করবার জন্য একটু আধটু গোলমাল আমরা করবো কই কি? সত্যই ভগবানের অপূর্ব রচনাগুলি খুবই নীরব, তা অজানিতে আমাদের জীবনের মধ্যে প্রবেশ করে। যেমন বাতাস, যেমন সূর্যের আলো, যেমন বাগানের মধু গন্ধ, যেমন গঙ্গার মাধুরী, সেই সব নীরব জিনিসগুলো সব তোমার মতো। বেচারা সারার জন্য তোমার শান্তির আঁচলখানি পাঠিয়ে দিও। রাগ দেশের অতীত সমুচ্চ শান্তিতে সমাহিত নাকি তোমার ভাবনা? তা কি পদ্মপাতায় শিশির বিন্দুর মতো ভগবানের বুকে শিহরিত ভালোবাসা নয়, যা পৃথিবীকে স্পর্শ করে না কখনো? তোমার ভালোবাসা, প্রিয়তমা মা আমার, তোমার চিরকালের বোকা খুকি নিবেদিতা। কি অপূর্ব! এর অনুবাদ করেছেন সজনীকান্ত দাস ইংরেজি থেকে। অপূর্ব, অপূর্ব অনুবাদটা, অপূর্ব, চোখ দিয়ে জল আসে আমাদের। তাহলে উপরের পত্রে আমরা দেখছি কি না, সারদা দেবী সম্বন্ধে আমরা নিবেদিতার চরম কথাটা পেয়ে গেছি। হ্যাঁ, কারণ যখন প্রথম ম্যাকলাউড বলছে তুমি একে মা বলো, তখন নিবেদিতার বুকের মধ্যে একটা যন্ত্রণা, আমার নিজের গর্ভধারিণী মা তাহলে কোথায় যাবে? উনি যেটা লিখছেন চিঠিতে, জননীর ঠাই কি হারিয়ে যাবে? কিন্তু তিনি বুঝলেন যে নিখিল জননীর অন্দরমহল থেকে তার নিজ জননীর ভালোবাসার আসন আগে থেকেই পাতা আছে। তাই সীমায়ের প্রথম পরিচয়ের দিনে, জানো, তিনি প্রথমে ভয় পেয়ে গেলেও আস্তে আস্তে মাকে বুঝতে পেরেছিলেন। কারণ মায়ের বাড়ি যেতে, সারদা দেবীর আবাসে যেতে কি ব্যাকুল কি হবে সেটা বোঝা যায় না। যে মাতা দেবী পাশের পাড়ায় আছে, আমরা কিভাবে যাব সেটাও বুঝতে পারছি না। নিবেদিতা, আহা, মায়ের বাড়িতে এত মাধুর্য। কেউ কেউ সেখানে দিনের কাজ আরম্ভ করার আগে প্রয়োজনে হাজির হয়, সেখানে কত না উত্তপ্ত ভালোবাসা এবং আশীর্বাদ পায়। মাতা দেবী সহস্র কাজে লিপ্ত, কিন্তু কি নির্লিপ্ত। যখন মনে হচ্ছে বস্তু মগ্ন তিনি, তখন তিনি যথার্থত আত্মমগ্ন। কি সুন্দর মাকে দেখেছে। আমরা সবাই, একজন বলছে না, মা তুমি এত কেন সংসারী, রাজু রাজুকে তুমি এত আসক্তি, তোমার রাজু রাজু করেই পাগল। নিবেদিতা কিন্তু এসব বলছে না, আত্মমগ্ন। কারণ সর্বত্র আছে দুটি নিশ্চয় লক্ষণ, একটা আশ্চর্য অতল শান্তি, আর একটা দূরপ্রসার, যেটা অন্তর্মগ্নতার পরম রূপ। নিবেদিতা নিজে দেখছেন, মা ভালোবাসতেন গভীরভাবে, মৃত্যুতে কাঁদতেন। যখন যোগীন মহারাজের চলে গেল, তখন উপরতলা থেকে যেন যোগীর মার তুষার শীতল শুদ্ধতা টুটে গেল। এবং যোগীন মাও খুব ভালোবাসতেন যোগানন্দজিকে।
মায়ের বুকটা যখন ফেটে গেল, তখন জানি সে আমার প্রভুর কাছে গেছে, সে কথা জানি, কিন্তু সে যে আমার যোগিন, তাকে প্রভু কেড়ে নিলেন। যোগিন মানে একদিকে কি রয়েছে, কি সে যে আমার যোগিন, মানে মায়ের সঙ্গে সম্পর্কযুক্ত। আবার বলছেন সে তো গেছে প্রভুর কাছে। একদিকে রয়েছে অনন্ত সাগরের ব্যঞ্জনা, বাড়ি বিন্দু ফিরে গেছে নিজের সমুদ্রে। আবার অন্যদিকে আসছে মায়ের মমতারূপ অভিমান ভরা দীর্ঘশ্বাস। এই যে এই গেলে একটি মৃত্যু কথা নিবেদিতা বলছে, সেটার বিবরণেও দেখেছি এইরকম একটু মৃত্যুর কথা। আমি আগেও এখানে বলেছি, আপনাদের হয়তো মনে আছে কিনা জানি না। অপূর্ব সেই মৃত্যু কথাটা বারবার বলতে ইচ্ছে করে। একটি নচিকেতা বালক, বাচ্চা 8-10-12 বছরের বালকটি সন্তানের সঙ্গে খেলা করছিলেন। সীমা দাঁড় দিয়ে অন্য দাঁড় দিয়ে দাঁড়িয়ে করে তুলে নিলেন। নিবেদিতা লিখছেন, সদানন্দের মুখে আরেকটি মুমূর্ষু বালকের কথা শুনলাম। মা তাকে যখন তার শরীর চলে গেছে, দেখছে যে তাকে ডাক্তার দিয়ে দিয়েছে, মা তাকে বললেন গঙ্গার ধারে যাবে। মায়ের বাড়িতেই তার অসুস্থ হয়েছে এবং তার অসুখ ধরা পড়েছে। ডাক্তার তাকে বলে দিয়েছে আর কিছু করা যাবে না। মা বলছেন ওকে গঙ্গার ধারে নিয়ে যাও। যখন মা বলেছেন, তখন বলছেন তাহলে কি আমার মৃত্যু নিকটে? ছেলেটি বলেছিল মায়ের আদেশ, এই কথা বলে ওরা এড়িয়ে গেলেন। মৃত্যু নিকটে কিনা তো আমরা জানি না, মা বলেছেন তোমায় গঙ্গায় যেতে। তাহলে নিশ্চয়ই মাকে আমার প্রণাম, ওর কথা তো মাকে শুনতেই হবে, চলুন চলুন আমাকে নিয়ে চলুন। তখন শয্যা শুদ্ধ যেমন খাট বাইরে নিয়ে এলো এবং ত্রিগুণাতীত মহারাজের রায় তার গঙ্গা মাটি দিয়ে শ্রীরামকৃষ্ণ লিখছেন, শ্রীকৃষ্ণ লিখছেন, ব্রহ্মা লিখছেন, শিব লিখছেন, অনেক কিছু সব দেবতার নাম লিখছেন। সব নাম দেখতে দেখতে বললেন কি লিখছো? বললো এইসব লিখছি। ওই সব নাম মুছে দাও, একটা নাম রাখো। কি নাম? এই নামটা নিয়েই তো বেঁচেছি, মরণের সময় ওই নামটি নিয়ে যাব। কি নাম? সারদা নাম। আর কোনো নাম লিখো না তো, একটা নাম আমার গায়ে লিখে দাও। হ্যাঁ, যখন তাই করা হলো, মায়ের দিকে তাকালো বিদায় নিতে দিতে, খুব কথা বলছে, সকলে বয়ে নিয়ে গেছো। যেই নদী তীরে পৌঁছানো তার কথা শেষ, ওরা নামিয়ে দেখছে মৃত্যু হয়ে গেছে। এইরকম সংসার আসক্তি এবং বৈরাগ্যের এই যুগ্ম লীলায় আমরা দেখেছি মা শারদাকে। এবং আরেকটি দেখেছি আজকের জীবনে, যাতে আমাদের জীবনেও এটা পাই। মা কি করলেন? ঠাকুরের অসুখ, গেছেন তারকেশ্বরে ধর্ণা দিতে, যাতে তার স্বামী বাঁচে। একদিন গেল, দুদিন গেল, 3 দিনের বেলায় তিনি একটা শব্দে জানিয়ে দিলেন, সব হাঁড়িগুলো ফেটে যাচ্ছে। এ জগতে কে স্বামী, কে কার স্বামী? এ সংসার কার? আর কার জন্য আমি এখানে প্রাণ হত্যা করতে বসে এসেছি? কারুর তো কিছু নয়। বলে মা, আমরা দেখেছি গোপালের মার মৃত্যু সজনার ঘটনা আমরা স্মরণ করতে পারি। সেখানেও কি ঘটেছিল? সেখানেও একটা অলৌকিক ঘটনা ঘটেছিল। গোপালের মাকে মা বৌমা বলতেন, কারণ গোপাল ছিল গোপালের মার, শ্রীরামকৃষ্ণ ছিল সন্তান গোপাল, সুতরাং মা ছিলেন বৌমা। তাই কখনো তিনি মা গোপালের মাকে কোনোদিনই কিছু করতে, গোপাল এসছো এই বলে হাত বাড়িয়ে কি যেন চাইলেন, কোনোদিন চাইলেন না। গোপালের মা চাইলেন মায়ের চরণ ধরে। মাকে যিনি ঠাকুরের সঙ্গে এই মুহূর্তে অভেদ রূপে দর্শন করেছেন, পূর্বে যা ছিল অসম্ভব কাজ, এখন তাই করলেন। শ্রীমা কোনোদিন গোপালের মাকে প্রণাম করতেন, তিনি কোনোদিন তার চরণধুলি দেননি, কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগের আগে তিনি পদধূলি দিলেন। কারণ সীমার বৌমা নন, তিনি বিশ্বমাতা, বিশ্বজননী, সুতরাং লৌকিক নন, তিনি লোকোত্তর। সেই জন্য নিবেদিতার চরম এবং পরম কামনা ছিল যেন মাতা দেবীর ভুবনে আমরা সবাই উন্নীত হতে পারি। এবং কারণ কি, তার মতো মধুরিমতা, তার মতো স্নিগ্ধ শান্তি এবং তার মতো অভিজ্ঞতার গভীরতা এবং স্নেহ কল্পনাতীত। কি অসাধারণ জীবন! তাকে দেখেই ছিল আমার সুখ। এক রাত্রে মাকে বলতে পারলাম যে ঠাকুরকে দেখেই মায়ের সুখ ছিল। এমন জীবন যাপন করে তিনি পদ্মপত্রের উপরে জলবিন্দু হয়ে উঠেছেন, পৃথিবীর সকল বিন্দুতে স্পর্শ করে আছেন, কিন্তু তার দ্বারা পরিবর্তিত বা প্রতিহারিত তিনি হচ্ছেন না। সর্বদা তিনি দিব্যানন্দে পরিপূর্ণ। নিবেদিতার মতো নারী, যার প্রতিটি মুহূর্ত ভারত এবং মানব জাতির দ্বারা অধিকৃত, ঠিক নিঃশ্বাস ফেলবার অবসর যার ছিল না। 19 নভেম্বর 1909 সালে তিনি লিখছেন, মাতা দেবী দুদিন আগে তার গ্রামের গেছেন, ফলে সবকিছু শূন্য। মা নেই মানে পৃথিবী শূন্য হয়ে গেছে।
এই সময় তার আগে তিনি বলছেন, মাতা দেবী যেখানে আছেন সেই একই মা, তিনি যখন থাকেন কি হয়, আমাদের আশ্রয় থাকে। মা যেখানে আমাদের আশ্রয় সেখানে। লক্ষ লক্ষ মানুষের বুকের কথা নিবেদিতা বলছেন, মা যেখানে আমাদের আশ্রয় সেখানে। মা বলছেন আর কেউ না থাকুক, তোমার একজন মা আছেন। তাই নিবেদিতার ধ্রুব মন্দিরের কাছে আমরা প্রার্থনা জানাই যে আমরা মাকে যেন নিজেদের মতো করে তার চির আশ্রয় এটা বুঝতে পারি। জয়তু শ্রীরামকৃষ্ণ। যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণ স্থিতা হিজা সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমামি।